तुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। নমস্কার, জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। সামনেই 2025 নতুন বছর। পুরনো বছরের সমস্ত দুঃখ কষ্ট গ্লানি মুছে গিয়ে ভুলে গিয়ে আমরা নতুনকে বরণ করে নেব। তাই এই 2025 সাল আমাদের যাতে সুন্দর এবং মসৃণ ভাবে চলে সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে 2025 সাল। আর যিনি আলোচনা করবেন তিনি হলেন আমার আপনার সকলের কাছের মানুষ ও প্রিয় মানুষ। এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি তিনি হলেন আর কেউ নয়, এক এবং অদ্বিতীয় মৃত্যুঞ্জয় নাগ। তাকে আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। ওম বক্রতুণ্ডায় ওম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এতদিন আমি আলোচনা করেছিলাম মেষ থেকে অর্থাৎ কুম্ভ রাশি বা লগ্নের জাতকদের নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কালপুরুষ রাশি চক্রের দ্বাদশ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আমি ডিটেলসে আপনাদের সামনে আলোচনা করব। কারণ তার সাথে সাথে আপনার শনি সাড়ে সাথে দ্বিতীয় চক্র শুরু হতে চলেছে এই 2025 সাল 29শে মার্চের পর। তাহলে সবার আগে জানতে হবে গ্রহদের গোচর। গ্রহরা এক রাশি থেকে অন্য রাশিতে পরিবর্তন করলে কি কি আমাদের জীবনে আপস এবং ডাউন হতে পারে সেই নিয়ে বিস্তারিত জানবো। 2025 সালে মীন রাশির জীবনে কি কি পরিবর্তন হতে চলেছে। একদম কথাটা তুমি ঠিকই বলেছো। আমাদের জীবন কুণ্ডলী হচ্ছে সম্পূর্ণ গ্রহদের অধীন। আমাদের জীবনযাত্রা সম্পূর্ণ গ্রহদের অধীন। আমাদের জীবনে যখন ভালো বারবার ভালো হয় তখন দেখবেন আপনার জীবনে নয় ভালো দশা চলছে, তার সাথে সাথে গ্রহদের পজিশন খুব ভালো থাকে। যখন এই গ্রহরা যদি আপনার জীবনে নেগেটিভ এনার্জি দিতে শুরু করে তখন আপনার জীবনে প্রতিটা কাজে বাধার সৃষ্টি হয়। তাই মীন রাশির জাতকদের বলবো 2025 সালে সবার আগে জানতে হবে শনি গ্রহ আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশে এতদিন গোচর করছিল। এবার কিন্তু 29শে মার্চ সে কিন্তু আপনার রাশি বা লগ্নের উপর গোচর করবে শনি গ্রহ, ন্যায়ের দেবতা, কর্মের দেবতা শনি গ্রহ। তাই ঠিক তেমনি আপনার রাশি থেকে বা লগ্ন থাকে আপনার রাশি বা লগ্নের লর্ড হচ্ছেন কে দেবগুরু বৃহস্পতি। এতদিন শত্রু ঘরে তৃতীয়তে বিরাজ করছিল, সে কিন্তু চতুর্থে গ্রহ চলে যাবে। অর্থাৎ যখন কেন্দ্রে বিরাজ করবে তখন জীবনে আপনার বিশাল উন্নতি হবে। অর্থাৎ 14ই মে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে মিথুন রাশিতে যখনই যাবে তখন কিন্তু সে কেন্দ্রে বিরাজ করবে। সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব খুব ভালো। ঠিক তেমনি এতদিন কিন্তু আপনাদের রাশির উপরেই গোচর করছিল কে? স্বয়ং পাপ গ্রহ, মায়াবী গ্রহ, ছায়া গ্রহ অর্থাৎ রাহু, আর সমসপ্তমে বিরাজ করছিল কেতু। তাই অতি অবশ্যই এই কেতু এবং রাহু কিন্তু 18ই মে ট্রানজিট করবে, রাশি পরিবর্তন করবে, আপনার রাশির দ্বাদশে চলে যাবে কুম্ভ রাশিতে এবং সপ্তম থেকে চলে যাবে হচ্ছে আপনার ষষ্ঠে বিরাজ করবে কেতু গ্রহ সিংহ রাশিতে। তাহলে আপনার জীবনে কি হতে চলেছে এবার আমি ডিটেলসে আপনাদের সামনে জানাবো। সবার আগে বলবো 2025 সাল আপনাদেরকে একটু বলবো ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট থেকে দূরে থাকুন। তার সাথে সাথে মীন রাশি বা লগ্ন জাতকদের বিশাল উন্নতি দেখাচ্ছে, সেটা ব্যবসা ক্ষেত্রে বলুন বা কর্মক্ষেত্রে বলুন, উন্নতি আপনার জীবনে বিশাল বড় দেখাচ্ছে। কিন্তু মাথায় রাখবেন দুর্ঘটনার যোগ কিন্তু হবার যোগ দেখাচ্ছে মীন রাশি বা লগ্নের জাতকদের। সেই জায়গা থেকে একটু সাবধানে থাকবেন। দুর্ঘটনার যোগ 100% আপনাদের দেখাচ্ছে। কেন দেখাচ্ছে সেটাও আমি বিশ্লেষণ করবো। সেই জন্য বলবো আমার সঙ্গে পুরো ডিটেলসে জুড়ে থাকুন, ডিটেলসে আপনাদের জানাবো। যারা কম্পিটিশন মূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে যেসব স্টুডেন্টরা, তাদের ক্ষেত্রে বলবো 2025 সাল খুব খুব ভালো গোল্ডেন টাইম দেখাচ্ছে। আশানুরূপ ফল লাভ করবেন। আগস্ট সেপ্টেম্বরের সময় যদি এই পরীক্ষাটা হয় তাহলে আরো বেশি আপনার ক্ষেত্রে ভালো দেখাচ্ছে। স্টুডেন্টদেরকে বলবো বেশি করে ফোকাস করতে পড়াশোনার উপর। যদি আপনার যেহেতু শনি সাড়ে সাথে চলছে সেহেতু আপনার মধ্যে একটা লেজিনেস, একটা অলসতা ভাব দেখা দেবে। সেই কারণে কিন্তু অনেক সময় পড়াশোনা ব্রেকআপ হয়ে যেতে পারে। কি করতে হবে উপায় তো আমি বলবো, তার সাথে সাথে এখনই বলে দিচ্ছি মর্নিং শোজ দ্য ডে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। সব থেকে বড় জিনিস, যাদের শনির সাড়ে সাথে চলুক বা শনির ঢাইয়া চলছে বা শনির মহাদশা চলছে তাদেরকে বলবো মর্নিং শোজ দ্য ডে এবং যে কোনো কাজ তাড়াতাড়ি করার চেষ্টা করুন, মানে টাইমের মধ্যে করার চেষ্টা করুন। তাহলেই কিন্তু আপনার জীবনে সব শুভতা আসবে। কারণ কেন বলতে শনি হচ্ছে খুব লেজি, লেটে রান করে একটা রাশি থেকে আর একটা রাশিতে যেতে
2.5 বছর লাগায়, সেই কারণে কিন্তু আপনার জীবনটাকে অনেকটা অলসতা করে দেবে। সেই জায়গা থেকে আপনি দূরে থাকুন। মে মাসের পর আপনার ইকোনমিক্যাল জায়গার দিকটা খুব খুব ভালো দেখাচ্ছে, অর্থনৈতিক পরিস্থিতি বৃদ্ধি পাবে, কর্মজীবনে বিশাল পরিবর্তন দেখা যাবে, তার সাথে সাথে প্রমোশন দেখা যাবে, ইনক্রিমেন্ট বৃদ্ধি পাবে। যারা চাকরির চেষ্টা করছেন তাদের বলবো নতুন নতুন কাজের সুযোগ আসতে চলেছে। যারা এতদিন বহুবার ইন্টারভিউ দিচ্ছিল কিন্তু কিছুতেই তাদের চাকরি হচ্ছিল না, যারা প্রমোশনের জন্য বারবার পরীক্ষা দিচ্ছিল কিন্তু কিছুই তাদের হচ্ছিল না, সেই সব জাতকদের এবার ভাগ্যের দোয়ার খুলতে চলেছে, অর্থাৎ আপনার ভাগ্য সাথ দেবে। কারণ একটাই আমি বলবো যে সেখানে আমি আপনাদের বলবো যে আপনাদের এই সুযোগটা আসছে 2025 সালে, কর্মজীবনে উন্নতি দেখাচ্ছে, প্রমোশন দেখাচ্ছে এবং নতুন কাজের যোগ দেখাচ্ছে। এপ্রিল থেকে সেপ্টেম্বর ব্যবসায় কিন্তু বিশাল উন্নতি দেবে। এপ্রিল টু সেপ্টেম্বর এই সময়টা কিন্তু বিশাল উন্নতি দেখাচ্ছে। আপনি নতুন কোনো ব্যবসা চালু করতে পারেন, বা আপনার একটা জায়গায় ব্যবসা ছিল আর একটা ব্রাঞ্চ আলাদা কোথাও খুলতে পারেন, সেই যোগও দেখাচ্ছে মীন রাশি বা লগ্নের জাতকদের। যারা ইনভেস্ট করতে চাইছেন তাদেরকে বলবো জুলাই আগস্টের পর থেকে আপনি যদি ইনভেস্ট করেন, যে কোনো বিশ্বাসের জমি বলুন, গাড়ি বলুন, আপনি ফ্ল্যাট বলুন, যে কোনো জায়গায় যদি আপনি ইনভেস্ট করতে চাইছেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো। মীন রাশির জাতকদের বলবো অর্থনৈতিক সমস্যা থেকে যে আগে চলছিল 2024 সালে, সেখান থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। তার সাথে সাথে বলবো আইনি সমস্যা বা কোনো কোর্ট কাচারি বা কোনো বদনামের শিকার হতে পারেন 2025 সালে মীন রাশি বা লগ্নের জাতকদের। সেই জায়গাটা আগে থেকে আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো মীন রাশি বা লগ্নের জাতকদের পিতার শরীরের প্রতি একটু নজর নেবেন। তাদের কিন্তু পিতার শরীরের স্বাস্থ্য নিয়ে কিন্তু মাঝে মধ্যে হসপিটাল, ডাক্তারখানা দেখা যেতে পারে। তার সাথে সাথে অন্ধবিশ্বাস কাউকে করবেন না, অন্ধবিশ্বাস করবেন না এবং চটজলদি কোনো ডিসিশন নেবেন না। মীন রাশি বা লগ্নের জাতকদের বলবো মীন রাশি বা লগ্নের জাতকদের জীবনে বিশাল পরিবর্তন দেখা দেবে। তার সাথে সাথে নতুন গাড়ি, নতুন ফ্ল্যাট, নতুন জমি আপনাদের সেই সুযোগটা দেখাচ্ছে। শরীরের কথা বলতে গেলে আপনাকে কিন্তু মাঝে মধ্যে হসপিটাল, ডাক্তারখানা যেতে হতে পারে। কোনো না কোনো কারণবশত শরীরের প্রতি একটু খাওয়া দাওয়ার প্রতি নজর নেবেন, কারণ মীন রাশির জাতকেরা জল খুব কম খান, আপনাদের বলবো একটু বেশি করে জল খেতে। শনি চন্দ্র এক ঘরে থাকার দরুন, কারণ আপনার রাশির উপর যখন মীন রাশির উপর যখন শনি চলে আসবে, মীন রাশির যখন আমরা কি বলি শনি চন্দ্র বীজযোগ সৃষ্টি করে দেয়। ছোট্ট বিষয় বিশাল বড় আকার করে নেবেন আপনি। ছোট্ট বিষয়গুলোকে নেগলেন্সি করুন, এড়িয়ে চলুন, জীবনে আপনার সফলতা আসবে। না হলে কিন্তু দেখুন আর্গুমেন্ট করে ফেলবেন, ছোট ছোট বিষয় নিয়ে জলদি রেগে যাবেন, তখনই ভাববেন যে আপনার শনি গ্রহের নেগেটিভ এনার্জি আপনার শরীরের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে একটু দূরে থাকুন। শনির 7.5 দ্বিতীয় চরণ আপনার শুরু হচ্ছে, অর্থাৎ কবে থেকে আপনার শুরু হচ্ছে 29 মার্চ থেকে। তার জন্য অতি অবশ্যই বলবো সাতমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করুন, সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, জীবনে বিশাল বিশাল উপকার পাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই আরো বলবো মর্নিং সোজদা ডে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। যত তাড়াতাড়ি রাতে ঘুমাতে যাবেন, 12টা 12:30 মধ্যে শুয়ে পড়ুন, 12টার মধ্যে শুয়ে পড়ুন এবং 6টার মধ্যে উঠে এক্সারসাইজ, মর্নিং সোজদা যদি আপনি কিছু এক্সারসাইজ করেন তাতেও কিন্তু আপনার জীবনে সফলতা আসবে। কালপুরুষ রাশি চক্রের শেষ রাশি মীন রাশি। তাই এই মীন রাশির জাতক জাতিকারা 2025 সালে কি কি উপায় করলে 60 বছর সুস্থ থাকবেন বা ভালো থাকতে পারেন সেই বিষয়ে বিস্তারিত জানান। দেখুন, আপনাদের যেহেতু শনি 7.5 দ্বিতীয় চরণ চলছে, তাই শনিদেবের যদি কিছু উপাচার করতে পারেন, শনিদেবকে ভালো রাখার জন্য আমরা বহু উপায় করি। তার জন্য আপনাদের মীন রাশি বা লগ্নের জাতকদের অতি অবশ্যই বলবো, যদি কোনো বয়স্ক ব্রাহ্মণকে দেখতে পান, তাকে যদি একটা সাদা ধুতি, আপনি 2 মাস অন্তর অন্তর একটা সাদা ধুতির দাম কত, 300 টাকা, 250-300 টাকা। যদি কোনো একটা ধুতি বয়স্ক মানে মানুষকে, যদি ব্রাহ্মণকে একটা সাদা ধুতি দান করতে পারেন, আপনার জীবনে বিশাল উন্নতি এনে দেবে। তার সাথে সাথে যে রাস্তাঘাটে যখনই কুকুর দেখবেন তাদের যদি একটু বিস্কুট খাওয়াতে পারেন, তাহলেও কিন্তু আপনার জীবনে বিশাল উন্নতি দেখাচ্ছে। এবং শনিবার দিন অতি অবশ্যই অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে সর্ষের তেল বা তিলের তেলে প্রদীপ যদি জ্বালিয়ে আসতে পারেন, সেটাও কিন্তু আপনার জীবনে বিশাল সফলতা এনে দেবে। জীবন মানেই সমস্যা, কারোর বা পারিবারিক, কারোর বা আর্থিক, কারোর বা সন্তানদের নিয়ে। তাই এই সমস্যা থেকে বাঁচাতে পারেন বা সঠিক পথ দেখাতে পারেন একজন সঠিক অ্যাস্ট্রোলজার। তাই আপনারা যদি মনে করছেন মৃত্যুঞ্জয় নাগের সাথে যোগাযোগ করবেন, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া 2টি নাম্বার আপনাদের মোবাইল ফোনে সেভ করে রাখুন এবং বুকিং করুন। মৃত্যুঞ্জয় নাগকে কোথায় কবে পাবেন? প্রত্যেকদিন পাচ্ছেন মধ্যমগ্রামে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। প্রত্যেক বৃহস্পতিবারে হুগলি এবং হাওড়ার বাসিন্দারা পাচ্ছেন বেলুড় মঠে, এবং প্রত্যেক শনিবার দক্ষিণ কলকাতার বাসিন্দারা পাচ্ছেন ল্যান্সডাউনে 12টা থেকে
বিকেল 4টে পর্যন্ত। আর মাসে একবার করে পাচ্ছেন দুর্গাপুর, তমলুক, কাঁথি, শিলিগুড়ি ও মালদাতে। 2025 সালে শিলিগুড়িতে দাদা থাকবেন। আপনারা অতি অবশ্যই আপনাদের নামটি বুকিং করাতে পারেন। আমাদের ফোন নাম্বার দুটি হলো 9051560155, আরেকটি নাম্বার 7603030671। অতি অবশ্যই আপনারা নাম্বার দুটি নোট করে রাখুন। আজকে আমাদের বিদায় নেব এখানে। আগামী পর্বে ঠিক এই সময় আবার হাজির হব নতুন কোনো এপিসোড নিয়ে। ঠিকই, তার আগে আমি বলবো আপনারা যারা এখন অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। ব্যবসায় বাধা, শিক্ষায় বাধা, চাকরি হচ্ছে না, পারিবারিক অশান্তি, সন্তানের বিয়ে হচ্ছে না, যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে। অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর 2টোয় এবং রাত্রির 11টা 30 মিনিটে একমাত্র মায়া টিভি চ্যানেলে।